রাখি পূর্ণিমা সবাইকে জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি প্রমীলা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আমার থেকে ছোট ছোট সমস্ত ভাই বোনেদের অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এই রকম দিন যেন সবার জীবনে আসে সেটাই কামনা করি। আজকের দিনটা আমাদের জীবনেও একটু অন্যরকম। আমারও ছেলে মেয়ে ভাই বোন দুজনকে রাখি পরাবে, আর আমি সেই একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। তো সবার প্রথমেই দেখতে পাচ্ছ আমি সমস্ত রাখিগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর মিষ্টি আইসক্রিম সব রেডি করে দিয়েছি। মেয়ে তার ভাইকে রাখি পরাবে আর ভাই তার দিদিকে রাখি পরাবে। আর এখানে দেখতেই পাচ্ছ ছেলে আমার বসে আছে, আর মেয়ে তাকে একটু ধূপ আর প্রদীপ ঘুরিয়ে তারপর রাখি পরিয়ে দিবে। আমারও ভাই আছে, কিন্তু ওই যে চাকরি সূত্রে এমন জায়গায় আছে, সে ছুটিও আসতে পারে না। আজ প্রায় 7 থেকে 8 বছর হয়ে গেল নিজের ভাইটাকে রাখি পরাতে পারি না। মনের মধ্যে কত যে কষ্ট জমিয়ে রাখা সে আর বলার নয়। প্রতি বছর একটা রাখি কিনে ভাইয়ের জন্য গুছিয়ে রাখি, আর ভাই যখন আসে তখন ওকে পরাই, বা আগে হয়তো পরিয়ে দিতে হয়। যাই হোক, কিন্তু ওই যে কথাই আছে, বিয়ের দিনে বিয়ের মজা আর বিয়ের পরে বিয়ের মজা, সেটা একটু আলাদা রকম অনুভূতি। আমারও সেই অনুভূতি। কারণ হচ্ছে রাখি পূর্ণিমার দিনেই তো রাখিটা ভাইকে পরাতে পারি না, বা ভাই ফোঁটার দিনে ভাই ফোঁটাও ভাইকে দিতে পারি না। মনে অনেক কষ্ট, তাও চাপা রেখে আজকের দিনটা সেলিব্রেট করতে হচ্ছে। ভাই ঠাকুরের কাছে আমি প্রথমেই রাখি পরিয়ে দিয়েছিলাম। ঠাকুরের কাছে রাখি পরিয়ে তারপরে আমি ছেলে আর মেয়েকে বলেছিলাম যে তোমরা তোমাদের মতন করে রাখি পূর্ণিমা উদযাপন করো। আর ভাইকেও ফোন করে কথা বলে নিয়েছিলাম। আর এদিকে দেখো, এবার ছেলে তার দিদিকে, মানে ভাই তার দিদিকে রাখি পূর্ণিমায় রাখি পরাবে বলে দিদির মতন করে মানে ঠাকুরের প্রদীপের আভা দিচ্ছে, আর দিদির মতন করেই ও চেষ্টা করছে। ছোট্ট ছোট্ট আনাড়ি হাতে বেশ সুন্দর লাগছে, তাই না? তো আজকে একটু স্পেশাল কিছু করার ইচ্ছে রয়েছে, যেহেতু এই দিনগুলো তো প্রতিদিন আসে না, একটু স্পেশাল করার ইচ্ছে আছে। তো তাই সবার আগেই আমি একটু মিষ্টি আইসক্রিম দিয়ে শুরু করলাম। আর এদিকে দেখো, প্রদীপটা আমি আগে সরিয়ে দিলাম, কারণ হচ্ছে ওরা ছোট, আর কোথায় লেগে গেলে তখন মানে উল্টোপাল্টা হতে পারে। তাই ওটা সরিয়ে তারপর ছোটোটাকে বললাম তুমি দিদিকে রাখি পরিয়ে দাও। আর ও দেখো কত সুন্দর করে রাখি পরেছে, মানে দিদিকেও পরাচ্ছে। আর ওর স্কুলে কিন্তু অলরেডি রাখি পরিয়েছিল, তো সেটাই আমাকে নিয়ে এসে প্রথমেই দেখিয়েছে, মা দেখো ওর ফ্রেন্ড ওকে রাখি পরিয়েছে, মানে স্কুলে রাখি পূর্ণিমা সেলিব্রেশন হয়েছে সেটাই। তো এদিকে দেখো সমস্ত রকমের রাখি মিষ্টি, বেশ আমি 4-5 রকমের মিষ্টি এনেছিলাম, তারই কিছুটা এখন দিয়েছি। আর ওদের পছন্দের আইসক্রিম এনে দিয়েছিলাম। আর এই যে 2 ভাই বোন রাখি পরেছে, এবার দিদি তার ভাইকে মিষ্টি খাইয়ে দেবে, আর তারপর ভাই তার দিদিকে মিষ্টি খাইয়ে দেবে। তোমরা কারা কারা আজকের দিনে স্পেশাল কিছু আয়োজন করেছো ভাই বোনের জন্য? জানি এই দিনগুলোতে প্রায় প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে কিন্তু স্পেশাল কিছু আয়োজন হবে, সে আর নতুন কিছুই নয়। যাই হোক, এদিকে দেখো ছেলে এবার মেয়েকে খাইয়ে দিচ্ছে, কিন্তু এইখানে একটা টুইস্ট আছে। এই যে দেখো, ওর ফেভারিট কার্টুন চলছিল, দিদিকে মিষ্টি খাওয়াতেই মানে ওখানে দেখলেই চামচটা জাস্ট মিষ্টিতে রেখেছে, আর ওখানে কিন্তু ও মানে কার্টুনের আওয়াজটা শুনতে পেয়েছে, আর এখানে মিষ্টিটা অমনি রেখে দিয়ে চলে গেছে কার্টুনটা দেখতে। তা আমি তাকে তখন থেকেই বলছিলাম যে তুমি দিদিকে আগে মিষ্টিটা খাইয়ে দাও না, দাঁড়াও আমি আগে দেখে আসি। মানে ওর হচ্ছে আমি আগে দেখে নিই, তারপর দিদি তুই বসে থাক, আমি এসে মিষ্টি খাওয়াবো। বেশ এই জিনিসগুলো মজাই পাই। আর ও দিদিকে খাইয়ে তারপরে আবার নিজে খাচ্ছে, দেখতেই পাচ্ছ বেশ মজাও লাগে বলো। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো, এই দিনগুলো তো আর ফিরে আসবে না, তাই একটু একটু করে ক্যামেরা বন্দি করে রাখা, হ্যাঁ আমরাও আগে গিয়ে দেখতে পাবো।
প্রতি বছর এই দিনগুলো এলে না খুবই কষ্ট লাগে, কারণ নিজের ভাই থাকতেও রাখি পরাতে পারি না বা এই দিনগুলো সেলিব্রেট করতে পারি না, কিন্তু কিছু করার নেই, ওকেও ওর কাজের জায়গায় থাকতে হবে। তো যাই হোক, ওদিককার পর্ব মানে প্রথম পর্ব আমি শেষ করে এদিকে চলেই এসেছিলাম। একটু বাসন্তী পোলাও করব আর আমার মেয়ের পছন্দের আলুর দম করব। তো বাসন্তী পোলাও মোটামুটি সবাই আমরা রান্না জানি, তাই আমি আর ওই রেসিপিটা শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে। যদি তোমাদের মনে হয় যে রেসিপিটা দরকার, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই শেয়ার করব। আর এই রেসিপিটা আমি কিন্তু তোমাদের আমার ভিডিওতে শেয়ার করেছি আগেই। আর এখানে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এই রেসিপিটা জানো তো, আমি একজন দাদাভাই আছে অতনুর রান্নাঘর বলে, ওই দাদাভাইয়ের থেকে কিন্তু দেখেছিলাম। জাস্ট অসাধারণ লাগে এই রেসিপিটা, আর এত সুন্দর করে উনি বুঝিয়েছিলেন। আমার ওই রেসিপিটাই কিন্তু খুবই ভালো লাগে করার জন্য। মানে ওনার যে ট্রিক্স অ্যান্ড টিপসগুলো, ওইগুলোই আমি কিন্তু মেনটেন করে রান্নাটা করি, আর বিশ্বাস করো দারুণ খেতে লাগে। তো যাই হোক, এখানে দেখো এবার জল দিয়ে দিচ্ছি। চালটা ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে মানে ভাজার পর আমি কিন্তু জল দিয়েছি। আর ওদিকে আলুর তো সেদ্ধ হয়েই গেছে। কাজু আর চালমগজ বাটবো বলে একটুখানি ভিজিয়ে রেখেছি, তো ওটা হচ্ছে আলুর দমে দেব। তো এবার এটাকে ধিমি আঁচে ফুটতে দেব। নুন চিনি অল্প পরিমাণে দিয়ে, মানে পরিমাণ মতন দিয়ে আমি ঢাকা দিয়ে ধিমে আঁচে বসিয়ে দিব, কারণ এই জলটা তো ফেলা যাবে না, আর জলটা থাকলেও খারাপ দেখাবে। তো যাই হোক, এবার দেখতে থাকো, আমি বাকি রান্নাগুলো করে নিই। তো শুধু পোলাও করলে তো হবে না, তার সঙ্গে আরও আনুষঙ্গিক লাগবে। তো তাই ভাবলাম আজকে একটু পটল ভাজা আর কুমড়ো ভাজা করি, ছেলে মেয়েও ভালো লাগবে। বেসিক্যালি আমার ছেলের কিন্তু পছন্দ। আর এদিকে দেখো, মানে আমার ভাত কিন্তু অলরেডি শেষের দিকে হয়ে এসেছে, আর পটল ভাজা আলু কুমড়ো ভাজাও কিন্তু কমপ্লিট। এবার আমি আলুর দমটা বসিয়েও দিয়েছি। এই স্পেশাল দিনগুলোতে ছেলে মেয়ের জন্য একটু কিছু করতে ভালোই লাগে, আর ওদের যদি মন ভালো থাকে না, দেখবে সবটাই ভালো লাগে। হ্যাঁ, নিজের ভাইটাকে এরকম আদর যত্ন করে খাওয়াতে পারছি না, তার একটা কষ্ট ঠিকই, কিন্তু নিজের ছেলে মেয়েও ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, আর ওদেরও কিন্তু মনটা বেশ খুশি হবে। ছেলে মেয়ে কিন্তু খুবই খুশি হয়েছে আজকের এই রান্নাবান্না দেখে। আর আজকের রোদটাও হয়েছে জানো তো, প্রচণ্ড বাজেভাবে রোদ বেরিয়েছে। সেই গরমকালের মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মতন কিন্তু রোদ বেরিয়েছে। যাই হোক, এখানে কিন্তু আমার আলুর দমটা প্রায় কমপ্লিটের দিকে, বাকি রান্নাবান্নাও কমপ্লিট। আর এটাতে একটু জল দিয়ে অল্প করে ফুটিয়ে নিলেই কিন্তু আমার হয়ে যাবে বাসন্তী পোলাওর সঙ্গে আলুর দম, পটল আর কুমড়ো ভাজা। এমনি দিনে যাই হোক না কেন, তবে এই স্পেশাল দিনগুলোতে কিছু স্পেশাল করলে কিন্তু নিজেদের মনটাও বেশ ভালো লাগে। হ্যাঁ, মন খারাপ অবশ্য থাকে ঠিকই, কিন্তু ওই মন খারাপকেও পাশে রেখে একটু আনন্দ করা যেতেই পারে। বাচ্চাদের আনন্দতে কিন্তু মা বাবার আনন্দটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, রাখি পূর্ণিমায় আমার কিন্তু এই ছিল আজকের স্পেশাল মেনু। আর এইভাবেই আজকের দিনটা আমি সেলিব্রেট করলাম। তোমরা কারা কারা কেমনভাবে সেলিব্রেট করেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও একবার সবাইকে শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।